এ অধ্যায়ে আমরা আপনাদেরকে সিএসএস দিয়ে তৈরি করা কিছু ইন্টারেক্টিভ মেনু তৈরি করার প্রজেক্ট দেখাবো, যেগুলোর মধ্যে আমাদের পূর্বে আলোচিত যে হোবার কমান্ড সেটি ইউজ হয়েছে। দেখুন, আমরা এখানে এই যে মেনুটি দেখতে পাচ্ছি, এই মেনুটি এরকম হোম, অ্যাবাউট, প্রোডাক্টস, সাপোর্টস, কন্ট্যাক্ট। এই মেনুটি এইভাবে আমরা মাউস নিয়ে গেলে এর মধ্যে দেখুন এর প্রতিটা বাটন বা লিঙ্কের অ্যাপিয়ারেন্স, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। এবং আমি আরেকটি আপনাদের দেখাচ্ছি। এই একটি মেনু দেখুন, এখানে আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে দেখুন এর বাটনের মধ্যে চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। এটি একটি মেনু, দেখুন এখানে মাউস নিয়ে গেলে এর কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। এবং সর্বোপরি গ্রেডিয়েন্টের উপর একটি মেনু, দেখুন আমরা মাউস নিয়ে গেলে এর গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে এই প্রজেক্টগুলো করব। তো প্রথমে আসি এই প্রজেক্টটি, দেখুন এখানে একটা শেড কালার, এই কালারটি দেওয়ার জন্য আমরা এখান থেকে এই মেনুটি যদি লক্ষ্য করি, আমরা এর কোডে চলে যাই। কোডে গেলে আমরা এখানে মূলত একটি স্টাইল ক্রিয়েট করেছি এবং এটির নাম দিয়েছি ইউএল মেনু। এবং এখানে মার্জিন, প্যাডিং আমরা ডিফাইন করেছি। ওয়াইড 150px, এর ওয়াইড কতটুকু হবে সেটা আমরা এখানে ডিফাইন করেছি। আমরা ইচ্ছা করলে এখানে আরও কাস্টমাইজ করে নিতে পারি। আমরা 150 রয়েছে, আমরা যদি 250 দিই, দেখুন এর কি দাঁড়ায়। 250 দিলে আমরা প্রিভিউ করছি, দেখুন এটি অলরেডি চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা ওয়াইডে বেড়েছে। তো অ্যাকচুয়ালি এখানে ওয়াইড দিয়ে আমরা এই জিনিসটিকেই ডিফাইন করব, ওয়াইড 250px। এখানে আমরা যা দিব সেটি হবে। এরপরে আমরা আরেকটি স্টাইল এখানে ইউএল মেনু লি নামে আরেকটি স্টাইল এখানে করেছি প্যাডিং এবং মার্জিনের জন্য, এটি 0px দিয়েছে। এরপরে ইউএল মেনু লি লিঙ্ক, এবং এখানে আমরা আমাদের এর ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার ইত্যাদি ডিফাইন করেছি। এখানে ডিসপ্লে করেছি ব্লক ব্যাকগ্রাউন্ড কালার, এটি অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি নর্মালি কি থাকবে। এরপরে যেই কালারটি টেক্সট ডেকোরেশন নান, এখানে কোনো টেক্সট ডেকোরেশন করিনি, প্যাডিং 5x, ফন্ট আমরা এটি দিয়েছি। এরপরে আমরা মাউস নিয়ে গেলে কি হবে সেটি ডিফাইন করেছি ইউএল মেনু লিতে এ হোবার কমান্ড দিয়ে। দেখুন আমরা আগে আমরা যে হোবার কমান্ড দেখেছিলাম সেটি, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এই কালারটি শেড কালার। আমরা অন্য যে কালার ইউজ করব এটি এখানে অ্যাপ্লাই হবে। এবং এখানে আমরা এটি দিয়ে আমাদের যে কয়েকটি কন্টেন্টস রয়েছে সেই কন্টেন্টসগুলো এখানে এর মধ্যে দিয়েছি। আমরা ইচ্ছে করলে নাম চেঞ্জ করে দিলে সেখানেও এটি আউটপুটে আমরা এটি দেখতে পাবো। এরপরে দেখুন এটি আমরা মাউস নিয়ে গেলে এটি চেঞ্জ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালার সহ। তো আমরা এখানে এর কোডগুলো যদি লক্ষ্য করি, এখানে আমরা কোড উইন্ডোতে ফিরে যাব এবং এখানে মূলত প্রায় একই, এখানে শুধু তার এখানে আমরা একই জিনিস ডিফাইন করব, শুধু ব্যাকগ্রাউন্ড কালার, শেড এবং বর্ডার যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু কাস্টমাইজ আমাদের মতো করে দিব। এবং হোবারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কী ঘটবে সেটি আমরা ডিফাইন করে দেব। আমরা মাউস নিয়ে গেলে যে কালারটি হবে সেটা আমরা এখানে লিখে দিব। দেন আমাদের ডিজাইনটি হবে এইরকম। তো এভাবে আমরা অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, অন্যান্যগুলো যে রয়েছে সেগুলো আমরা একই সিস্টেমে করব। আমাদের গ্রেডিয়েন্টও রয়েছে, আমরা কোড প্রত্যেকটির ফাইল আমরা সোর্স ফাইলে দিয়েছি। আপনারা জাস্ট এই কোডগুলো দেখে কাজ করবেন এবং ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন এর কালার, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। এবং আপনাদের ওয়েব পেজে এটি ইমপ্লিমেন্ট করে নান্দনিক ওয়েবসাইট আপনারা ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।